ঋগ্বেদ প্রাচীন জ্ঞানের পথচলা। ঋগ্বেদ নেচার অ্যান্ড ওয়ান্ডার অফ ঋগ্বেদ। নমস্কার, আমি সুছন্দা। প্রাচীন ঋষিরা দিনের পর দিন, বছরের পর বছর গভীর ধ্যানে মগ্ন হয়ে থাকতেন। ঠিক যেন একটি রেডিও যেভাবে সিগন্যাল ধরে, তেমনি তাদের মন এতটাই শান্ত হয়ে থাকত যে তারা বিশ্ব ব্রহ্মাণ্ডের ছন্দ শুনতে পেতেন। এই ধ্যানের মধ্যে তারা প্রকৃতি, জীবন, ঈশ্বর, পৃথিবী এবং মানুষের সুখের গুপ্ত রহস্য সম্পর্কে বার্তা পেতেন। এই বার্তাগুলি হলোই বেদ, যা সাধারণ জ্ঞান নয়, বরং জীবনের সবথেকে গভীর সত্য। 4টি বেদ রয়েছে: ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ এবং অথর্ববেদ, এবং প্রতিটি আমাদের জীবনে ভিন্ন ভিন্ন দিক শেখায়। চলুন এবার ঋগ্বেদের জগৎটা আমরা এক্সপ্লোর করি। ঋগ্বেদ প্রকৃতি আর বিস্ময়ের বেদ। এতে আছে 10,028টা স্তোত্র, যা মূলত প্রাচীন কবিতা। কল্পনা করুন হাজার হাজার বছর আগের জীবন। কোনো বিদ্যুৎ নেই, গাড়ি নেই, ফোন নেই, শুধু প্রকৃতি। প্রতিটি সূর্যোদয় ছিল জাদুর মতো, প্রতিটি বজ্রপ্রাত শক্তিশালী, প্রতিটি নদী ছিল জীবন্ত। তাই সূর্য, অগ্নি, বায়ু, বৃষ্টি আর প্রভাতের আলোয় লেখা হিমস বা স্তোত্র তৈরি হয়েছিল। ঋগ্বেদ আশ্চর্যজনক সব প্রশ্ন তোলে। এই বিশ্ব কিভাবে শুরু হলো? কে সময় আর স্থান সৃষ্টি করলো? হাজার হাজার বছর আগে মানুষ এইভাবেই বৈজ্ঞানিকের মতো ভাবত। তারা সব জানে এমন দাবি করত না, বরং জানতে চেষ্টা করত। ঋগ্বেদের বার্তা সহজ: কৌতূহলী থাকুন, প্রকৃতির প্রতি কৃতজ্ঞ থাকুন, আর প্রশ্ন করা কখনো বন্ধ করবেন না। এই ছিল আমার ছোট্ট ঋগ্বেদের গল্প। পরের ভিডিওতে আমি যজুর্বেদ নিয়ে কিছু কথা বলবো। তাই আমার সঙ্গে আপনারা থাকুন, আর ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। নমস্কার।